শোনেন, আপনার জন্য জান্নাত সহজ, যদিও জাহান্নাম বলতে নারী, নারী আর নারী, এরপরে আপনার জন্য জান্নাত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষের জন্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। এরকম সুযোগ পুরুষের নেই। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব, বুঝলাম আগের 2টা করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়ামও পালন করি, বাকিগুলো তো কঠিন হয়। আপনি এই 2টা চালু করেন নিয়মিত, বাকিটা ঠিক হয়ে যাবে। আপনার স্বামীর মুখের ভাষা খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরেও আমরা আপনার দিনী ভাই হিসেবে অনুরোধ করছি, পরামর্শ দিচ্ছি যে আপনি ওই স্বামীকেই মেনে চলেন। তিতা লাগলেও মিঠা লাগলেও দিন দিন কথা বলেন না, সপ্তাহ যাবৎ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। খানা পানি বেটির হাত দিয়ে দিয়ে পাঠান, খানা পানি বৌমার হাত দিয়ে দিয়ে পাঠান, আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এভাবে আপনি জান্নাত কিনতে পারবেন? ঝুলন্ত অবস্থায় জান্নাত কিনা যাবে না, ইবাদতই কবুল হবে না। আপনি তাকে মেনে নেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যদি আপনি বুঝেন যে তার মুখের ভাষা এমন, তার স্বভাব চালচলন এমন যে তাকে আমি মেনে নিতে পারি না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। ওও বাঁচুক, আপনিও বাঁচেন। কিন্তু আপনি মাঝামাঝি থেকে গেলেন, কথাও বলেন না, কাজও করেন না, 1 গ্লাস পানি চাইলে ঠেক্কুস করে সামনে দিয়ে ছড়ে চলে আসেন, এটা তো ঠিক নয়। আর আমি আপনাদেরকে বলি সব সময় যে স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করেন কেন? কেন গালি দিবেন? কেন তার নিন্দা করেন? কেন তার বিষয়ে সব সময় একবারে রিড়ি করে উঠেন? দুনিয়াতে ওর চেয়ে দামি কোনো বস্তু নেই। শান্তি ওখানে, তৃপ্তি ওখানে, ভালোবাসা ওখানে। কোটি টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না। 20 তলা বাড়ি করে বিছানা মখমল দিয়ে সাজিয়ে শান্তি পাওয়া যায় না।